বিজেপির বন্ধে রেল অবরোধ কড়িয়া কদম্বগাছি রেল স্টেশনে। আরজিকর কাণ্ডের উত্তাল পরিস্থিতিতে গতকাল 27শে আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্রদের পক্ষ থেকে। নবান্ন চত্বর সহ সমগ্র কলকাতা জুড়ে ছিল আঁটোসাঁটো নিরাপত্তা। কলকাতা সহ পুলিশ, রাজ্য পুলিশের প্রশাসনের পক্ষ থেকে নবান্ন অভিযান সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করলেও ছাত্রসহ সাধারণ মানুষ পথে নেমে অভয়ার দোষীদের বিচার চেয়ে প্রতিবাদ জানায়। প্রতিবাদ মিছিলে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করে বলে অভিযোগ। পুলিশি নির্মমতার প্রতিবাদে রাজ্য বিজেপির পক্ষ থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার 12 ঘণ্টা বাংলা বন্ধের ডাক দেন। বন্ধকে সফল করতে সমগ্র রাজ্য জুড়ে জেলায় জেলায় মণ্ডলে মণ্ডলে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা অবরোধ বিক্ষোভে সামিল হয়েছে। এমনকি অভয়াকাণ্ডের দোষীদের শাস্তির দাবিও তোলেন তারা। উত্তর 24 পরগনার শিয়ালদা হাসনাবাদ শাখার কড়িয়া কদম্বগাছি রেল স্টেশনে কোটরা কদম্বগাছির মণ্ডল সভাপতি কালীপদ ঘোষের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা দলীয় পতাকা রেল লাইনের ওপরে পুঁতে দিয়ে রেল অবরোধ করেন এবং বিক্ষোভ দেখান। প্রায় 30 মিনিট ট্রেন অবরোধ থাকার পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেন তারা। সেই মুহূর্তের ছবি দেখুন শাসন বাংলার টিভিতে। কালকের ছাত্র সমাজের ডাকা শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশের যে নির্যাতন, বর্বরোচিত আক্রমণ, সেই আক্রমণের বিরুদ্ধে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে 12 ঘণ্টার বন্ধের ডাক দিয়েছেন, সেই ডাককে বা সেই নির্দেশকে মান্যতা দিয়ে আজকের আমরা কদমগাছি স্টেশনে অবরোধ করলাম, যাতে এই অপদার্থ মুখ্যমন্ত্রী পদত্যাগ করে। আমাদের একটাই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই অপদার্থ মুখ্যমন্ত্রী যতদিন পশ্চিমবাংলায় থাকবে ততদিন পশ্চিমবাংলার এরকম ঘটনা ঘটতে থাকবে, আর উনি ছোট ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা এই ধরনের মন্তব্য করে যাবেন। তারই বিরুদ্ধে আজকের এই সাধারণ মানুষ ধিক্কার জানাচ্ছে, বিক্ষোভ জানাচ্ছে। নাম কালীপদ ঘোষ, দেগঙ্গা 1 নম্বর মণ্ডলের সভাপতি।